শীতের সকাল আমি কিভাবে কাটাই, চলুন আমি কোথায় যাই, কিভাবে আমি শীতের সকালটা কাটাই সেটাই আজকে আপনাদের সাথে তুলে ধরব। আশা করি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো শীতের সকালে ভোরবেলা আমি আমার বাগানে চলে আসি। এসে আমার বাগানের সব কিছু আমি দেখতে থাকি। আমার গাছপালা, ফুল সব কিছু আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখি, কি আছে, কেমন আছে গাছগুলো, সবগুলো দেখি, হাঁটি, ঘুরি। আমার দেখতে খুবই ভালো লাগে। আর শীতের সকালটায় ছাদ বাগানে এই একটু একটু রৌদ্র আসতেছে, আর এই শীতের রোদ সত্যি খুব ভালো লাগার একটা জায়গা। তো ছাদে চলে আসি। ছাদে এসে আমি বাগানটাকে ঘুরে ঘুরে দেখি, সব কিছু আমি দেখি, এত সুন্দর নিখুঁতভাবে আমি দেখি। প্রত্যেকটা গাছপালা আমার নখদর্পণে। কোন গাছটা আমার এখান থেকে সরে গেছে সেটাও আমি বুঝতে পারি, সব কিছু আমি বুঝতে পারি। তো সেই জন্য সকালবেলায় এসে আকাশ দেখি, পাখি দেখি, আর আমার এই ফুল ফল কি হচ্ছে না হচ্ছে সবগুলো। এই যে আমার এটা একটা কেলাঞ্চু, ভেরিগেটেড কেলাঞ্চু, এটাতে মাশাল্লাহ ফুল চলে এসেছে। খুবই আনন্দ লাগতেছে আমার, দেখে অবাক হয়ে গেছি। এটা আমার বাগ্নির কাছ থেকে এনেছিলাম, ছোট্ট একটা গাছ। তো সেদিন বাগ্নি বলল যে খালামণি, আমার গাছে তো ফুল আসছে না, তোমার গাছে কি ফুল আসছে? তা আমি বললাম কি যে এখনও তো দেখিনি, তা আমি দেখে নেই, তারপরে বুঝতে পারবো। তো মাশাল্লাহ এখন দেখতেছি আমার এই গাছটাতে কলি চলে এসেছে, দেখে খুবই আনন্দ লাগতেছে। এখন বাগ্নিকে বলবো যে দেখ, আমার গাছে তো ফুল এসেছে, তোর গাছে কি ফুল এসে গেছে কিনা। তা আসলে সত্যি খুব ভালো লাগে সকালে ছাদে ঘুরতে। তো আসলে আমরা যারা ফেসবুকে কাজ করি, আমাদের কাজের একটা রাস্তা আমরা তৈরি করেছি। বিশেষ করে এটা আমার শখের জায়গা, ছাদ বাগান। এটা আমার অনেক আগের থেকেই তৈরি করা। করোনাকালীন সময় থেকে আমার বাগানটাকে গড়িয়েছিলাম। এখন এই বাগান নিয়ে আমি সবসময় থাকি। আর সকালবেলা আর বিকালবেলা এই দুইটা সময়ই আমি আসতে পারি, এর ভিতরে আর আসা সম্ভব হয় না। কারণ যেহেতু চাকরি করি, সকালে আমার ডে শিফট যদিও, তো মাঝে মাঝে পরীক্ষার সময় সকালেও পরীক্ষা থাকে, বিকেলেও পরীক্ষা থাকে, আবার দুই বেলাও পরীক্ষা থাকে। তো সেই জন্য দিনের বেলাটা আমি খুব বেশি একটা সময় দিতে পারি না, খুব ভোরবেলা আর বিকেলবেলা। তো বিকালে তো এখন শীতের সময়, খুবই অল্প সময়। তো এসে জাস্ট একটু ঘুরে চলে যাই, কোনো কাজ করতে পারি না। আর যে ছুটির দিন থাকে শুক্র শনি, এই দুইটা দিন আমি সম্পূর্ণ সময়টাকে আমার ইচ্ছা মতো আমি বাগানটার পিছনে দিতে পারি, তাছাড়া আর দিতে পারি না। আর সকালবেলা এক কাপ চা নিয়ে চলে আসি ছাদ বাগানে। এসে ঘুরে ঘুরে দেখি, এত ভালো লাগে, এত সুন্দর একটা জায়গা আমি তৈরি করেছি। আমি নিজেই অবাক হয়ে যাই যে আসলে আমি সত্যি একটা ভালো জায়গা তৈরি করেছি, ভালোবাসার, ভালো লাগার জায়গা একটা তৈরি করেছি। আমাদের যে এখন যে বয়স, সেই বয়সে কিন্তু আমাদের প্রত্যেকটা সময়ই কিন্তু নিঃসঙ্গতার মাঝে কাটে। কারণ ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এখন ওরা ওদের একটা পজিশনে চলে গেছে, ওদের ব্যস্ততা, ওদের সংসার, ওদের ছেলে মেয়ে, এ নিয়ে ওরা ব্যস্ত থাকে। আমাদেরকে সময় দেওয়ারও ওদের তেমন একটা সময় হয় না। তখন আমরা যে অবসর সময়টা কাটাই, সেই সময়টা কিন্তু আমাদের সুন্দর একটা জায়গা তৈরি করতে হয়। সেই জায়গাটা না থাকলে কিন্তু আমরা একেবারেই নিঃসঙ্গ অবস্থায় আমাদের কাটাতে হয়। তাই এই ছাদ বাগানটা আমার এই নিঃসঙ্গতাকে দূর করে দিয়েছে। আমার এখন আর নিঃসঙ্গতা মনে হয় না।
আমার মনে হয় সর্বক্ষণ আমি আমার বাগানে পড়ে থাকি, সর্বক্ষণ বাগানটাকে ঘুরে ঘুরে দেখি। এগুলো আমার এখন সন্তানের মতো, একটা পরিবারের অংশ হয়ে গিয়েছে। এদেরকে না দেখলে আমার একেবারেই ভালো লাগে না, মনটা সব সময় আমার বাগানের উপর পড়ে থাকে। তো আসলে এই বাগানটা আমাকে অনেক কিছু দিয়েছে। আমার শান্তি, আমার একটা সুন্দর কাজের জায়গা, আমার অবসরের জায়গা, আমার বিনোদনের জায়গা এবং আমার নিসঙ্গতার একটা জায়গা তৈরি করে দিয়েছে। তাই আল্লাহকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এইটুক উপভোগ করার সুযোগ আমাকে করে দিয়েছেন আল্লাহ পাক। তো আপনাদের সাথে আমি ঘুরে ঘুরে আমার মনের কথাগুলো বলছি, আর এই বাগানটা আপনাদেরকে দেখাচ্ছি। যাদের এইরকম সুন্দর একটা ছাদ বাগান আছে, যারা একাকিত্ব ফিল করছেন, তারা অবশ্যই একটু একটু করে একটা সুন্দর জায়গা তৈরি করে নেন, ছোট্ট একটা ছাদ বাগান। এর মতো শান্তি আর কোথাও নেই। আমি যখন এই বাগানটাকে গড়েছিলাম তখন কিন্তু একেবারে একটা টব, তাও কি তেলের গ্যালন দিয়ে আমি শুরু করেছি। এখনও কিন্তু সেই তেলের গ্যালনগুলো আমার টব হিসাবে রাখা আছে। তো এর করার পর কোথা থেকে ফুল আনবো, ফল আনবো, গাছ আনবো, এটা নিয়ে খুব দুশ্চিন্তায় পড়ে গেছি। তো আমারই একটা হাসনা হেনা গাছ ছিল মাটিতে, সেই গাছটা থেকে একাধিক ডাল কাটিং নিয়ে এসে বসিয়ে আমি একাধিক চারা তৈরি করেছি। তারপর বিভিন্ন জায়গা থেকে ডাল কাটিং এনে চারা তৈরি করেছি। এই রকম করে করে একটা করে করে এখন আমার অজস্র গাছ। আমি এখনও গণিনি আমার কত গাছ আছে, কারণ আমি এত গাছ আমি গুনতে পারবো না, যদিও গোনা যাবে তো আমি গণি না। যাই হোক, এইভাবে আমি আমার বাগানটাকে গড়েছি। আর সবজির সময় আসলে আমি বিভিন্ন রকমের সবজি লাগাই, যখন যে সিজনে যেটা সেটা আমি লাগানোর চেষ্টা করি, মানে একটা আনন্দ উপভোগ করি। প্রত্যেকটা সময় কখন কি করতে হবে ছাদে, কখন কোন কাজটা করব, এখন কি সিজন চলছে বা এখন কোন ফুলটা ফুটছে, এইসব নিয়েই কিন্তু আমি এখন আমার সময়টাকে কাটিয়ে দিই। আর পাশাপাশি স্কুলের সময়টুকু যতটুকু দিয়ে দেই, তার ফাঁকে আমি সংসারের অল্প একটু সময় দেই, আর বাকি সময়টাই কিন্তু আমি বাগানের পরিচর্যা, বাগানের যত্ন, বাগান দেখাশোনা করা সব কিছু আমি এই বাগানের উপরেই করি। তো সত্যি একটা কাজের জায়গা আমি তৈরি করেছি, ভালো লাগার জায়গা। আপনারা এরকম সুন্দর একটা জায়গা তৈরি করে নিন। আর যারা পিছনে পড়ে থাকা মানুষ, তারা যারা অন্যের ভিডিও দেখে এড়িয়ে যান, কোনো লাইক শেয়ার ও কমেন্টস করতে জানেন না, তাদেরকে অনুরোধ করি আমার এই ফেসবুক পেজটাকে আপনারা অবশ্যই লাইক শেয়ার এবং ফলো দিবেন। সবাই আমাদের পাশে থাকুন, আমরা এগিয়ে যাই। আর সরলতার দৃষ্টিকোণ থেকে ফেসবুকে কাজ করে যান, আপনার সরলতা ও পরিশ্রমের ফসল হবে আপনার সুন্দর একটা সফলতা। আর আজ থেকে প্রতিজ্ঞা করুন, কেউ কাউকে এড়িয়ে যাব না, সবার পাশে আমরা থাকব। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, সেটা যদি আমি দেখে এড়িয়ে যাই বা আপনার সফলতা কিন্তু আসবে না। আর তদ্রূপ আপনিও যদি আমার ভিডিওটা না দেখে এড়িয়ে যান, তাহলে আপনার সফলতাও কখনো আসবে না। তাই সবাই সবার পাশে থাকুন। কথায় বলে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। তাই আসুন আমরা একসাথে মিলেমিশে কাজ করি, মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য। তাই সবাই আসুন আমরা পাশে থাকি, পাশে থেকে সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করি। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা একটা সুন্দর কমেন্টস করবেন, লাইক শেয়ার দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর সবাই সবার পাশে থাকুন, সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার আমার সহযোগিতা খুবই প্রয়োজন, তাই এড়িয়ে যাবেন না। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন।
আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল বাটনটা বাজিয়ে দিবেন, তাহলে আমার প্রতিদিনের ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। আপনারা আমার প্রতিদিনের ভিডিওগুলো দেখতে পাবেন। আমি সুন্দর সুন্দর ভিডিওগুলো দেই। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।